অনেক স্মৃতি জড়িত হয়েছে। তাই একটু যদি সময় পাই বা এইদিকে আসি বা গোলকগঞ্জে আসি। হাই বন্ধুরা, অনেক দিন অনেক জায়গার ভিডিও করছি, বাস আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আমরা আজকে আসছি গোলকগঞ্জে। এটা হলো গঙ্গাধর নদী। এই নদীর উপরে যে ব্রিজটা দেখতেছেন, সেই ব্রিজটার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে। আমার এখনও মনে আছে, আমরা যখন মেট্রিক পরীক্ষা দেই তখন আমরা এই নদীটা পার হয়েছিলাম। যে একটু আগে যে নৌকাগুলো দেখাইলাম, যন্ত্রচালিত নৌকা, সেই নৌকাগুলো দিয়ে আমি পার হয়েছিলাম। এখনও আমার মনে আছে। বাট এখন অনেক যাতায়াতের সুবিধা হয়েছে। এখান থেকে আপনারা গাড়ি নিয়ে গোলকগঞ্জ যাইতে পারবেন, বাট আগে এই অবস্থা ছিল না। ব্রিজটা এখন ব্রিজ কাম সেলফি জোন বেশি হয়ে গেছে। সবাই এই ব্রিজে আসে, ফটো ওঠে, সেলফি ওঠে। এই দুইটা ব্রিজের মধ্যখানে একটা ব্রিজ আছে, যেটা অনেক দিন আগের রেল চলাচল করতো সোজা বাংলাদেশে। শুধু সোজা বাংলাদেশ যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে রেল চলাচল করতো। এই দুই ব্রিজের মাঝখানে যেটা পুরানা ব্রিজ ছিল, সেটা ব্রিটিশ থাকাকালেই ব্রিজটা স্থাপিত। বাট কালের ক্রমে অনেক দিন আগেই ব্রিজটা ভেঙে যায় এবং যাতায়াত বন্ধ হয়ে যায় এই লাইনটা দিয়ে। সামনে যে গ্রামগুলো দেখতেছেন, সেই গ্রামগুলো পার হয়ে আমাদের যা পুরান বাড়ি ছিল, সেই পুরান বাড়িটা। এই যে এইটা দেখতেছেন যে সামনে যে চরের মতো দেখা যাইতেছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু চর। আর নদীতে দেখেন কত স্রোত। সবাই সেলফি উঠতেছে, এখানে নিচে সেলফি উঠতেছে, কারণ জায়গাটা অনেক ভালো। এখন যখন ওই পুরানা বাড়িতে ছিলাম বা বেড়ভাঙ্গিতে ছিলাম, তখন অনেক এই ব্রিজ দিয়ে যাতায়াত করতাম, অনেক কয়বার যাতায়াত করতাম, হয়তো দিনে 2-3 বারও যাতায়াত করা হইতো। বাট এখন আগুমনি যাওয়ার পর এখন এই দিক দিয়ে যাতায়াত করা অনেকটাই কম, মানে এই দিক দিয়ে আসা কম। ধুবড়ি গেলে ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যাই। বাট এখনও বেসিক্যালি এই ব্রিজটা মিস করি, মানে এই ব্রিজটা বা এই নদীর সঙ্গে অনেক আমাদের পুরনো স্মৃতি আছে। যখন ব্রিজটা ছিল না, আমরা এই নদী দিয়ে নৌকো দিয়ে পার হয়েছি। নৌকো দিয়ে পার হয়ে আমরা পরীক্ষা দিয়েছিলাম, আমাদের যা জীবনের যা ফার্স্ট পরীক্ষা, SSLC পরীক্ষা বা মেট্রিক পরীক্ষা বলে, সেটা দিয়েছিলাম এই নদী দিয়ে পার হয়ে। সেই জন্য বললাম, এই নদী বা ব্রিজের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িত হয়েছে। তাই একটু যদি সময় পাই বা এইদিকে আসি বা গোলকগঞ্জে আসি, কোথাও না কোথাও এই ব্রিজটা একবার করে ঘুরে যাই। এই দিক দিয়ে যেটা রাস্তা চলে গেল, সেটা ইন্টারন্যাশনাল মার্কেট সোনাহাট। আর আমরা যে দিক থেকে আসছি, সেইটা গোলকগঞ্জ বা ধুবড়ি যাওয়ার রাস্তা। এদিক দিয়ে সোজা 3-4 কিলোমিটার পার হয়ে সোনাহাট ইন্টারন্যাশনাল মার্কেট। ব্রিজটার নাম নতুন করে নামকরণ করা হয়েছে, মানে কদিন আগে ব্রিজটার নামকরণ করা হইলো। আগে নাম ছিল না, কদিন আগে হয়তো বা নাম, জানি না ক্যামেরায় দেখা যাইতেছি কি না, বাট নামটা হলো সীমান্ত রত্ন দীনেশচন্দ্র সরকার সেতু। সেতু মানে ব্রিজ।